আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে একটি গল্প শেয়ার করব। গল্পটি হলো আমার এই লাক্ষা কবুতর নিয়েই একটি গল্প। লাক্ষা শুধু একজোড়া কবুতর নয়, হৃদয়ের এক টুকরো ভালোবাসা। ভোরের নরম আলো যখন জানালার ফাঁক গলে উঠোনে পড়ছে, পাখিদের কিচিরমিচিরে চারপাশ মুখরিত। ঠিক সেই সময় খাঁচার ভিতর থেকে ভেসে আসে মিষ্টি এক ডাক। আমার সবচেয়ে প্রিয়, আমার স্বপ্নের কবুতর লাক্ষা কবুতর। প্রথম যেদিন ওদের দেখেছিলাম মনে হয়েছিল এ যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম। শরীরের গঠন, চোখের চাহনি, পালকের মসৃণতা, সব কিছুতেই যেন রাজকীয় একটা সৌন্দর্য। লাক্ষা কবুতরের সবচেয়ে বড় গুণ কি জানেন? ওরা শুধু সুন্দর নয়, খুব শান্ত, ভদ্র আর মালিক ভক্ত। আপনি যদি নিয়মিত যত্ন নেন, ওরা আপনাকে চিনবে, আপনার ডাক শুনে সাড়া দেবে, এমনকি আপনার আশেপাশেই ঘুরবে। লাক্ষা কবুতরের বুক চওড়া, শরীরে শক্তপোক্ত পালক, ঘন আর চকচকে। ওদের হাঁটার মধ্যে আছে এক আলাদা রাজকীয় ভাব। কিন্তু শুধু সৌন্দর্য থাকলেই তো হয় না, এই সৌন্দর্য ধরে রাখতে দরকার সঠিক যত্ন। প্রতিদিন সকালে আমি প্রথমেই ওদের খাঁচার সামনে যাই। দরজা খুলতে ওরা ছোট ছোট পায়ে এগিয়ে আসে। মনে হয় যেন বলছে, আজ আমাদের জন্য কী এনেছো? আমি ওদের খাবারে দেই ভুট্টা, গম, কাউন আর পরিষ্কার পানি। এই খাবারগুলো ওদের শরীর শক্ত রাখে, পালক উজ্জ্বল রাখে। সপ্তাহে অন্তত 2 দিন মিনারেল ও ক্যালসিয়াম দিলে ডিম ভালো হয়, শরীরও সুস্থ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। খাঁচা যদি নোংরা থাকে তাহলে রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই আমি প্রতিদিন খাঁচা পরিষ্কার করি, শুকনো রাখি আর বাতাস চলাচলের ব্যবস্থা রাখি। লাক্ষা কবুতর একটু শান্ত পরিবেশ পছন্দ করে। বেশি শব্দ, ভিড় বা ভয় পেলে ওরা অস্বস্তি বোধ করে। আর যখন ওরা জোড়া বাঁধে, তখন সেই দৃশ্য যেন ভালোবাসার এক নিঃশব্দ গল্প। আর একজন আরেকজনকে ঘিরে ঘুরছে, মিষ্টি ডাকছে, খড় মুখে নিয়ে বাসা বানাচ্ছে। মনে হয় যেন ছোট্ট একটা সংসার গড়ে উঠেছে আমাদের চোখের সামনে। সেই মুহূর্তে বুঝি কবুতর পালন শুধু শখ নয়, এটা ভালোবাসা, দায়িত্ব আর এক অন্যরকম শান্তি। আজ আমার উঠোনে যত কবুতর আছে তাদের মাঝে লাক্ষা যেন এক রাজা। যে একবার লাক্ষা কবুতর পালন করছে সে জানে এই পাখির প্রেমে না পড়ে থাকা অসম্ভব। লাক্ষা শুধু কবুতর নয়, এ যেন হৃদয়ের এক জীবন্ত অনুভূতি। তো আজকে আমার এই গল্পটা ছিল আমার লাক্ষা কবুতরকে নিয়ে। তো লাক্ষা কবুতর আসলে এক চাঞ্চল্যকর পাখি, যারা সব সময় তারা জোড়া বেঁধে কথা বলতে, তারা সময় কাটাতে ভালোবাসে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে নিচে পড়ে যাওয়ার পরে, নিচে যখন এটা থাকে তখন উপর থেকে ওই কবুতরটা তখন ওরে ডাকে। তো এক ভালোবাসার অনন্য কীর্তি। তো আমি যে গল্পটা শেয়ার করলাম, এই গল্পটা কিছুটা বাস্তবিক আর কিছুটা আমি গল্পটা সাজানোর জন্য আর কি কিছুটা অ্যাড করেছি। তো এটা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমার নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের উৎসাহই আমার জন্য নতুন নতুন গল্প তৈরি করার এক মূল উপাদান। তো যাই হোক, দেখেন এখানে দুইটা কবুতর, তারা কিন্তু যেভাবে নিজেদের আপন মনে, যেভাবে শান্ত স্বভাবের পরিবেশে তারা রয়েছে। তারপর আজকে কিন্তু দিনটা অনেক ভালো কেটেছে আমার কবুতরের সাথে। সকালে দেখছেন, সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম, দুপুরে একটা দিয়েছিলাম, যেটাতে কিন্তু আমি ওদের সাথে একটু দুষ্টামি ফাজলামও হয়েছে আর কি। তো অনেকটা ভালো লেগেছে। আর আমার মেয়ে তো এখানে মাঝে মাঝেই এখানে যায়, গিয়ে ওইখানে আজকে আবার বেলকনিতে আমার মেয়ের যে খেলনা এগুলো বেলকনিতে দিয়েছিলাম। তো ওইখানে খেলনা নিয়েও অনেক মজা করছে কবুতরের সাথে।
তো আজকে আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর আপনাদের যে কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সাজেশন অনুযায়ী আমি নিজে কিছু করার। এখানে আবার শেষ করতে গিয়েও হইল না, শেষ কথা আছে না একটা, যে আমি শেষ করতে গিয়েও এমন দৃশ্য সামনে চলে আসলো যেন মানে কবুতর যে চোখটা এত মায়াবী আর ঠোঁটটা এত মায়াবী, আর মাথার উপরে যে একটু ওই যে একটু পাগড়ির মতো আর কি একটু যে আছে, এটাও অনেক সুন্দর লাগে। যাই হোক, আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।